আপনারা ভীতু কেন জানেন? আপনারা ভীতু আমি বের করেছি। কেন এই প্রাচ্যের মুসলিমরা আতঙ্কিত, ভীতু? আমার লোকেরা কেন তারা ভীতু? কারণ হলো তারা প্রবাসী। তারা আসে স্টাডি করতে, এরপর পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর সুযোগ সুবিধা তো এখানেই ভালো, পয়সাও কামানো যাবে, লাইফ তো এখানেই কমফোর্টেবল। কেন ফিরে যাবো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ? কিছু আছে আরব, তারা বলে যে আমরা এখানে বাস করতে চাই, তাই আমাকে এখন করতে হবে অ্যাপ্লিকেশন ফর ডমিসাইল। সেজন্য তারা আপনাকে করবে 5 বছরের জন্য পরীক্ষা বা প্রবেশন। এবার এখন যদি আমি একটি কথা বলি, এই যে এখানকার এই সিআইএ অথবা এফবিআই পছন্দ না করে, তাহলে আমাকে গ্রহণ করবে না। দ্যাট ইজ ইয়োর মেন্টালিটি। ইমান বিক্রি করেছেন এই ময়লা আবর্জনার জন্য। সেই মানসিকতা এখনো অব্যাহত আছে। পেপার পেয়ে গেছেন, জানেন যে এখন আর বের করতে পারবে না, তবুও আপনি আতঙ্কিত। আপনার সাইকোলজিতে তাই লেগে আছে, ইনফিরিয়রিটি কমপ্লেক্স। এখান থেকে বের হয়ে আসুন ম্যান, এবং এখান থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হলো হাতে নিন কোরআন, পড়া শুরু করুন। এই কোরআন অর্থ বুঝে পড়ুন। আর ওয়াল্লাহ, এটা যদি আপনি বুঝে পড়েন, কিছু না করে আপনি পিছনে বসে থাকতে পারবেন না। যেখানে আল্লাহ আপনাদের বলছেন, তিনি বলেন, He says, هو الذي أرسل رسوله بالهدى তিনি তার রসুলকে পাঠিয়েছেন হিদায়াত সহ ودين الحق এবং সত্য ধর্ম সহ, ليظهره على الدين كله যাতে তা জয়লাভ করে ও ছাড়িয়ে যায় অন্য সকল ধর্মকে, অন্য সকল জীবন ব্যবস্থাকে। ولو كره الكافرون। নেভার মাইন্ড, অবিশ্বাসীদের কাছে তা পছন্দ নাও হতে পারে। আবার তিনি একইভাবে বলেছেন, আর শেষে বলেছেন অলাউ কারিহাল মুশরিকুন, এবং এটি মুশরিকরাও পছন্দ করবে না। এটাই তার দ্বীনের গন্তব্য। এবং তিনি একই ফর্মুলা আবারও রিপিট করেছেন 3 বার কোরআনে। هو الذي أرسل رسوله بالهدى তিনি তার রসুলকে পাঠিয়েছেন হিদায়াত সহ।